এই হুজুররা মূর্তি ভাঙতে চায় কে? কেন চাইবে না? মুক্তি ভাঙ্গার মহান পুরুষ খলিল ইব্রাহিমের যে ওয়ারিস আমরা। আলেমরা ক্ষমতায় যেতে চায় কে? বলে কেন চাইবে না? আমি নবী দাউদ আর সুলাইমান আলাইহিস সালামের যে ওয়ারিস। আলেমরা চাপা হটাইতে চায় কে? ও কেন চাইবে না? আমি নবী মুসা আলাইহিস সালামের ওয়ারিস। আলেমরা কল্লা দিতে চায় কে? ও কেন চাইবে না? আমি নবী জাকারিয়া আলাইহিস সালামের ওয়ারিস। আলেমরা বদদুয়া দেয় কে? বাবা নবী বদদুয়া দিল কেন? রহমতের নবীর ওয়ারিস। আমি খালি রহমতের নবীর ওয়ারিস না, আমি নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون. آمنت بالله صدق الله العلي العظيم. আজকের এই মুবারক মজলিসের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক দিন এই মজলিসে দিন বুঝার মানসিকতা দিয়ে আমাদেরকে উপস্থিত করেছে, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কোরআনুল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝতে চায় না, বরং কোন কোন পোড়া কপাল তো এমন আছে উল্টা বুঝে, আবার কোন কোন পোড়া কপাল আরেকটু আগ বেড়ে। আলেমরা চায় দিন বুঝাইতে, আর ওই পোড়া কপালরা চায় খেলতে। আলেমরা বলে বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে, আসো। আরে পাগল, দিন তো খেলার জিনিস না, দিন বুঝার জিনিস। বুঝার জিনিস নিয়ে যারা খেলতে চায় এরা সুস্থ মানুষ না। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত 22 মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল-ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুন লিল-কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। নবীনগর দাওয়াতুল হক পরিষদের উদ্যোগে আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসম্মেলন,
সিরাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র এগুলো বললেই আমাদের চোখের সামনে একটা বিষয় ফুটে ওঠে, রহমতের নবী যিনি মার খেয়েছেন, রহমতের নবী যিনি বদদোয়া করেন নাই, শত্রুর জন্য দোয়া করেছেন, রহমতের নবী যিনি আঘাত খেয়ে পাল্টা আঘাত না করে তাকে বুকে টেনেছেন। এই একটা চিত্র আমাদের সামনে ফুটে ওঠে, যার কারণে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি রওজায়ে আতহারের পাশে বসে বসে চমৎকার লিখেছেন কবিতা, রহমতের নবীর রহমতের দিকটা তুলে ধরেছেন। जो आसी को कमली में अपनी छुपा ले, जो जख्म खाकर भी दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा ज़माना, वो रहमत नहीं है तो फिर और क्या है। আঘাত খেয়েও নবী দোয়া করেছেন। ওদের যুদ্ধে আমরা জানি ক্ষতবিক্ষত নবী আলাইহিস সালাম, হযরত সাহাবায়ে কেরাম নিজেরাও আহত, মানব ঢাল তৈরি করেছেন যেন নবীর গায়ে আর আঘাত না আসে। যন্ত্রণা সইতে না পেরে, নিজেদের যন্ত্রণা না, নবীর কষ্ট দেখার যন্ত্রণা সইতে না পেরে সবাই আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ একটু বদদোয়া করেন না এদের জন্য। আহা, রহমতের নবী হাত উঠাইছেন, হাত উঠাইয়া সাহাবায়ে কেরাম তো খুশি, এখন বদদোয়া হবে, সব শেষ হয়ে যাবে। রহমতের নবী হাত উঠাইয়া বলতেছেন, আল্লাহ এরা বুঝে না, এদেরকে হেদায়েত দিয়ে দাও। নবী আলাইহিস সালামের এই চরিত্রটা, এই দিকটা আমাদের মাথায় আমরা সেট আপ করে রাখছি। ফলে মামুনুল হক যখন জোরে কথা বলে, যে আমার চাচাজি বলে গেলেন, তখন এক শ্রেণীর মানুষ বলে, রহমতের নবীর ওয়ারিসরা এত চিল্লায় কেন? আল্লামা বাবনগরী দামাত বারাকাতুহুল আলিয়া যখন বদদোয়া দিলেন যে আল্লাহ মামুনুল হকের দাড়িওয়ালা টুপিওয়ালা ওই ছবির মধ্যে যারা পেশাব করলো, আগুনে পোড়ালো, মালিক এদেরকে তুমি ধ্বংস করে দাও, এই বদদোয়া যখন করলেন, এক শ্রেণীর মানুষ রই রই করে উঠলো, হায় হায় ওয়ারাসাতুল আম্বিয়া বলে এরা, রহমতের নবীর ওয়ারিসেরা, কিছু হইলেই হামলা, হুমকি ধমকি, রাস্তা মেরে পড়ে সাপলার আন্দোলনের ডাক দেয়, এরা আবার রহমতের নবীর ওয়ারিস হয় কেমনি? কারণ এদের মাথায় একটা সেট আপ হয়ে আছে, রহমতের নবীর ওয়ারিস হবে, তারা পিটা খাবে, কথা বলবে না, আঘাতে জর্জরিত হবে, বদদোয়া করবে না। এরে দোস্ত, আজকে রহমতের নবীর উল্টা দিকটাও একটু দেখাইতে চাই, এটাই আজকের সিরাতের আলোচনা। তুমি তো একদিক দেখেছ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বলেন তো অর্থটা কি? উলামায়ে কেরাম এই ভুল তর্জমা করেন বললেই এরা আমাদেরকে ভুল এশকাল করে। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, হাদিসের তর্জমা কি এটা? বলেন। ওয়ারাসাতুল আম্বিয়া মানে নবীর ওয়ারিস। হ্যাঁ, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, বুঝতে খেয়ালই করতে পারতেছে না, ব্যস্ত নিলেন। হ্যাঁ বলেন বলেন, হাই কি কয় না, আল আম্বিয়া কি এক বছর? তো নবীর ওয়ারিস কেমনে হয়? আল আম্বিয়া কয় বছর? বহু বছর। এই যে উলামায়ে কেরাম উস্তাদ আমাদের, ওনাদের কাছেই তো আমরা শিখেছি, জেনেছি। আল আম্বিয়া আরবি, আরবি আপনারা তো বুঝবেন না, আলেমদের কথা এটা। আরবিতে জমার আগে দিয়ে যদি আলিফ লাম আসে, আল আল ইস্তেগরাকের ফায়দা দেয় না হুজুর? ইস্তেগরাকের ফায়দা, ইস্তেগরাক মানে তো আপনারা বুঝবেন না, মানে টোটাল, সোজা কথা বোঝেন। তাইলে হাদিসের অর্থ কি দাঁড়ালো? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা সমস্ত নবীদের
ওয়ারিস? কার ওয়ারিস? বলেন বলেন, কার ওয়ারিস? না আখেরি পয়গম্বরের? আলেমরা কার ওয়ারিস? বলেন আবার, এই ভুল জিন্দিগিতে করেন না, এই জন্য তো ভেজাল লাগে। বলেন আবার, আলেমরা কাদের ওয়ারিস? এইবার বলেন, বলে এই হুজুররা মূর্তি ভাঙতে চায় কে? কেন চাইবে না? মুক্তি ভাঙ্গার মহান পুরুষ খলিল ইব্রাহিমের যে ওয়ারিস আমরা। আলেমরা ক্ষমতায় যেতে চায় কে? বলে কেন চাইবে না? আমি নবী দাউদ আর সুলাইমান আলাইহিস সালামের যে ওয়ারিস। আলেমরা চাপা হটাইতে চায় কে? ও কেন চাইবে না? আমি নবী মুসা আলাইহিস সালামের ওয়ারিস। আলেমরা কল্লা দিতে চায় কে? ও কেন চাইবে না? আমি নবী জাকারিয়া আলাইহিস সালামের ওয়ারিস। আলেমরা বদদুয়া দেয় কে? বাবা নবী বদদুয়া দিল কেন? রহমতের নবীর ওয়ারিস। আমি খালি রহমতের নবীর ওয়ারিস না, আমি নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস। নবী নূহ আলাইহিস সালাম বদদুয়া করেন নাই? ওয়ামাকারু মাকরান কুব্বারা وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا. নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বিচার দিতেছেন, আল্লাহ আমার কওম তো মারাত্মক ষড়যন্ত্রে লিপ্ত। তো আল্লাহ জানতে চাইলেন কি ষড়যন্ত্র? তাহলে নূহ আলাইহিস সালাম বলেন, এরা বলে লা তাযারুন্না আলিহাতাকুম, ওই মৌলবী মোল্লা নূহ, জঙ্গি নূহ, এই নূহের কথায় তোমরা আমাদের প্রতিমাকে ছাড়বা না, বাদ দিবা না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, এবং আমাদের বুজুর্গ নেতা খেতা তাদের যে ভাস্কর্য আমরা বানাইছি এই মোল্লার কথায় ভাস্কর্য ছাড়া যাবে না। ওয়াদ সুওয়া ইয়াগুস ইয়াউক নাসর, 5 নেতার ভাস্কর্য বানাইছিল নবী নূহ আলাইহিস সালামের উম্মতেরা। এখন এরা কয় নবী এই মোল্লার কথায় ভাস্কর্য ছাড়া যাবে না। তো আল্লাহ এরা বহু মানুষকে গোমরাহ করতেছে। তো আল্লাহ আপনি কি চান? তো নূহ আলাইহিস সালাম জবাব দেন, লা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা, আপনি এক গোমরাহি আরো বাড়ায়া দেন, কারণ গোমরাহি আরেকটু না বাড়লে তো আযাব আসবে না। এটা দোয়া, তাই না? কথা বলেন না, এটা দোয়া? আরে বলেন এটা দোয়া। এরপর দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ জমিনে এদের অস্তিত্ব বিন্দু রাখবেন না আপনি, এটা দোয়া। কথা বলেন না? নবীর একটা দিক দেখেছ, রহমতের নবী খালি দোয়া করছেন, এটাই দেখলাম। আরেকটা উল্টা এলে তো তোমাদের কলিজার পানি শুকায়া যায়, এই জন্য এটা উল্টাও না। নবী যখন মক্কা বিজয়ের দিন মক্কায় ঢুকে কাঁদতেছিলেন, চোখ দিয়া পানি ঝরতেছিল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ এই জয় আমার নাই, জয় আপনার দেওয়া নিয়ামত। কাঁদতে কাঁদতে ঢুকতেছেন, ঢুইকাই রহমতের নবীর চেহারা দেখাইলেন, মক্কাবাসী লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি প্রতিশোধ নিতে আসি নাই। মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, মসজিদে হারামে যে ঢুকবে সে নিরাপদ। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সে নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, নিজের ঘরের দরজা আটকায় ভিতরে চুপচাপ অস্ত্র ফেলে বসে থাকবে সেও নিরাপদ। যাও, এটা হচ্ছে রহমতের নবীর চেহারা। সাথে সাথে আরেকটা চেহারা দেখাইলেন, দেরি করেন নাই, আরেকটা চেহারা দেখাইছেন। সেটা কি? নবী সবাইরে ছেড়ে দিবেন, আল্লাহর যে একটা বিধান আছে, ইন্নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম ওয়া তাআনু ফি দীনিকুম, দ্বীনকে নিয়ে যারা কটাক্ষ করেছে, গালিগালাজ করেছে, এদের কোনো মুক্তি নাই, এদের কোনো ছাড় নাই। ফাকাতিলু আইম্মাতাল কুফর, এদেরকে ধৈরাই হত্যা করতে হবে, বিশেষ করে লিডারগুলা। নবী এই আয়াত তো ভুলেন নাই, মালউনিনা সূরা আযাব আয়াত 61, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, মালউন যারা আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিয়েছে ওই মালউনদেরকে ছাড়া যাবে না, যেখানে পাওয়া যাবে ধরে হত্যা করতে হবে। নবী কি ওই আয়াত ভুলে গেছেন? তো সবাইরে মাফ করে দিলেন যে হ্যাঁ, নবী ওই আয়াত ভুলেন নাই। না ভুলেই নবী তার এরপরের চেহারাটা দেখাইছেন যেটা তোমরা গোপন করতে চাও। সেটা কি? শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূলে গণে 15 জনের নাম উল্লেখ করেছেন।
নবী ঘোষণা দিয়ে দিলেন, হ্যাঁ সবাইকে ছাড়বো, কিন্তু আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, ওয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশ ইবনে হারব, হুবার ইবনে আল-আসওয়াদ, ওয়াইরিস ইবনে হারিস ইবনে তালাতিল, আব্দুল্লাহ ইবনে জিবিয়ারা, কাব ইবনে জুহাইর, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল-মাখজুমি, হিন্দা বিনতে উতবা, গনে গনে নবী 15 জনের নাম ঘোষণা কইরা ঘোষণা দিয়ে দিলেন, যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এটা কার কথা? রহমতের নবী। বলো, ইচ্ছা করে রহমত লাগাইবে এই জায়গায়, বলো এটা কার কথা? কার কথা? সব চারদিকে ছড়ায় ছিটায় ধর, এগুলারে কই পাওয়া যায়? আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইছে, মনে করছে কি মুসলমান কাবারে মহব্বত করে, ইজ্জত করে, গিলাফে ঢাকলে মনে হয় আমি বাইসা যাব। ঠিক নির্বাচনের আগে দিয়া কোন কোন নেতা যেমন টুপি টাপি লাগায় মনে করে হুজুররা টুপি দেখলে আমার ছেড়ে দিব, ভোটটা দিয়ে নেব। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা দেখছেন, ও নিচে দিয়ে পাও দেখা যায়। আরো 2 সাহাবী দৌড় মারছে, কার আগে কে যায় কল্লা ফালা, বাইর করে কল্লা ফালায় মাকাম ইব্রাহিমের পাশে ঝুলাইয়া রাখছে। এই নির্দেশ কার? তোরা তো মার খাওয়া লাগবে রে, বল কার? কার? হযরত ওসমান নিজের আপন দুধ ভাই, আয় রহমতের নবীর চেহারা দেখো একটু, নিজের আপন দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার হাতে ধরে নবীর কাছে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, 15 জনের একজন, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহর নিরাপত্তা আমি চাই। রহমতের নবী মুখ ফিরাইয়া নিলেন। এই বলো, কে মুখ ফিরাইছেন? নবীর এক চিত্র দেখতেছো, আমি আরেক চিত্র দেখাইতেছি। মুখ ফিরাইয়া নিলেন। হযরত ওসমান নিজের দুধ ভাইকে নিয়ে ওই পাশে গেলেন। আবার, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহর নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার মুখ ফিরাইলেন। বলো তো কে? কে মুখ ফিরাইছেন? রহমতের নবী মুখ ফিরাইয়া ফেলছেন। হযরত ওসমান আবার এই পাশে গেছেন। ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহর নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব দিন কবুলের শর্তে নিরাপত্তা দিয়ে দিলেন। দিয়েই বললেন, এই সাহাবীরা, এই কি করলি তোরা? আমি যে কাল ক্ষেপণ করতেছিলাম এদিক ওদিক তাকায়া, এই সুযোগটা গ্রহণ করে কেন আব্দুল্লাহর কল্লাটা ফালাই দিলি না? এটা কার কথা? আরে কার কথা? রহমতের নবীর কথা। সাহাবায়ে কেরাম তো আফসোস, হায় হায় ছুটে গেল বল মাস্টার, এমনি তো ভাগে পায় না। ইয়া রাসূলুল্লাহ একটু চোখের ইশারায় বলে দিতেন, একটু চোখের ইশারায় বলে দিতেন, ওরা সাইজ কর। আল্লাহর হাবিব আহারের এই দেখো রহমতের নবী, আদর্শ নবী কাকে বলে? নবী আস্তে করে বলেন, এই আমি নবী, নবীর সান্না চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলে ডাইরেক্ট বলে। হযরত উলামায়ে কেরাম এই জন্যই তোমাদের পছন্দ না, কেন? আমরা ওই রাজনীতির মারপিস বুঝি না, ভিতরে একটা বাহিরে একটা, যা বলি তো ডাইরেক্ট বলি কথা। এখনকার মানুষ আপনাদেরকে কি বলবো, আমার সুরতের বহু মুরব্বী আমাকে বুঝায়, সময় ভালো না, একটু রহস্যে কথা বলা দরকার। একটু চুপ থাকলে কি হয়? আমি বলেছি স্পষ্ট কথা, হযরত সময় ভালো না বলেই তো কথা বলা দরকার। সময় ভালো হলে তো আর আমাদের মুখ খোলা রাখতো না। একটু হিকমতের সাথে বললে কি হয়? হিকমত আবার কোন জিনিস? কোরআনের হিকমত তো এক কথা বলে, আর আবার কোন হিকমত বাই করছে এটা? পরে অনেক চিন্তা করছি আমি, রাত দিন শুয়ে শুয়ে বহু চিন্তা করছি, কোন হিকমত বুঝায় আমার। পরে বহু চিন্তা করে পাইছি, আরে হিকমত বাংলাদেশে 2 প্রকার। কয় প্রকার? আরে কথা বলছ না। একটা হলো বাংলা হিকমত, আরেকটা হলো কোরআনের আরবি হিকমত। বাংলা হিকমত কোনটা? বাংলা হিকমত হলো পিঠ বাঁচানো। মাদ্রাসার ছাত্র ভালো করে খেয়াল কর, বাংলা হিকমতের সঙ্গে লেখা রাখবি। বাংলা হিকমত মানে হইল পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন কইরা তালে তালে চলতে থাকা। আবার বলি খেয়াল, পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করে তালে তালে, এর নাম কি? বাংলা হিকমত। আর কোরআনের হিকমত তো আরেকটা। আল্লাহ বলেছে, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেন, এই হিকমত আমি যাকে দিয়েছি
ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে প্রভূত কল্যাণ দেওয়া হয়েছে। এই হিকমত কাকে বলে? ওস্তাদদের কাছে শিখেছি। ওই হিকমত মানে হচ্ছে যেখানে যা দরকার সেখানে তা প্রয়োগ করা, এটার নাম হিকমত। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন? শেষ কথা, আমার ভাই মাওলানা আব্দুল খালেক খালি এমনি এমনি তাকায় কয় সিফা দিয়ে কোন দিক দিয়ে ঢুকে গেল। বাইরে আমার সিফা জোরের পরে, তুই তো ঢুকছস পরে, তুই নিজে সিফা দিয়ে ঢুকছস। আমি আইছি হাজিরা দেওয়ার জন্য, হ্যাঁ আবার হাজিরা দেয়। পোলা বানো যদি হাজিরা দেয় আমরা বুড়ারা করুন কি কত? আরে মাগরিব পর্যন্ত বান্ধা রাখবে। শেষ কথা আমার না, সময়ের কিছু কথার জবাব দিচ্ছি। আমার বয়ান মাকসাদ না, সিরাতের একটা দিক তুলে ধরার চেষ্টা করতেছি। এখনকার কোন কোন মানুষ চায় আমরা যেন গুলিস্তানের হালুয়া বিক্রেতা হই। বুঝা কইছস না? না বুঝা? গুলিস্তানে ছোট গেলে আমরা দেখতাম বাটপাররা হালুয়া ব্যস্ত, এক ফাইল, সব রোগের একই ওষুধ, সর্দি কাশি জ্বর আমাশা, চোখে ব্যথা, মাথায় ব্যথা, কানে ব্যথা, দাঁতে ব্যথা, গিরাই গিরাই ব্যথা, পেটে ব্যথা, জন্ডিস সহ আরো যত রোগ আছে শরমে মুরব্বীকে সামনে আমি যেগুলো কইতে পারতাছি না, কলকাতা হারবালের রোগীরাও এই রোগ, এই ওষুধ। ফাইল একটাই। ফাইল কি? কথা কয়, ফাইল কি? এক ফাইল, সব রোগের সমস্যার সমাধান। দেখছো নি কারবার? আচ্ছা এবার কত দেখি, এটা কি বাটপার না বিজ্ঞ ডাক্তার? বুঝা শুনা বলো। বিজ্ঞ ডাক্তার কোনোদিন সব রোগের জন্য এক চিকিৎসা দিবে? বিজ্ঞ ডাক্তারের কাজ হচ্ছে রোগ বুঝা ওষুধ দেওয়া। বিজ্ঞ ডাক্তার যদি মনে করে রোগটা প্রাথমিক রোগী, মাত্র সর্দি কাশি, মাত্র জ্বর জ্বর ভাব, বিজ্ঞ ডাক্তার তাকে একটা প্যারাসিটামল দিয়া দিবে, বাচ্চা হইলে মিষ্টি মিষ্টি সিরাপ দিয়া দিবে, তাই তো? কিন্তু অনভিজ্ঞ ডাক্তার যদি হয়, হাতুড়ে ডাক্তার, ছোটবেলায় পড়েছি হাতুড়ে ডাক্তার, চিনুনি? বিপদের সময় হাত আড়াইয়া পায় না যে কি করিবে সে, এর নাম হলো হাতুড়ে ডাক্তার। হাতুড়ে ডাক্তার যদি হয়, সে দেখে দেখবে বারবার হাসি দেখো খাইছে, এটা নাকে অপারেশন করে ছিদ্র বন্ধ করা লাগবে। আরে কথা কও। কিন্তু অভিজ্ঞ ডাক্তার তাকে প্যারাসিটামল দিয়ে ছেড়ে দিবে। স্যার জ্বর এক সপ্তাহ, অভিজ্ঞ ডাক্তার এখন আর প্যারাসিটামল দিবে না, তাকে অ্যান্টিবায়োটিক দিবে। স্যার কেমন কেমন লাগতেছে, ব্লাড পরীক্ষার জন্য দিবে, আবার একটা ইনজেকশনের ব্যবস্থা করবে। এরপর দেখা যাবে যে না খুব মারাত্মক সমস্যা, পরীক্ষা করে দেখে পিছনে ভিতরে ক্যান্সারের জাম, তখন অভিজ্ঞ ডাক্তার কি করবে? এই ক্যান্সার ওয়ালারে প্যারাসিটামল দিবে। কথা কর। অভিজ্ঞ ডাক্তারের কাজ হচ্ছে এই ক্যান্সার অপারেশন করে, অথবা তাকে থেরাপি দিবে, আগুন দিয়া জ্বালায়া, হিট দিয়া জ্বালায়া ভিতরের জামটাকে শেষ করে দিবে। অভিজ্ঞ ডাক্তারের কাজ হচ্ছে এটা, যখন যা দরকার তা প্রয়োগ করা, এর নাম হচ্ছে হিকমা। ডাক্তারের জন্য এইটাই হিকমা। আর উস্তাদ আলেমদের জন্য হিকমা কোনটা? যদি উম্মতকে কেঁদে কেঁদে বুঝাইতে হয়, দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে আমরা প্রস্তুত রাখছি, তারা যায় উম্মতকে কেঁদে কেঁদে বুঝাবে। ওই উম্মতকে ধমক আর নরম দুইটার মিশ্রণ যদি বুঝাইতে হয়, আমরা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি মুশতাকুন নবীর রেডি রাখছি, তাদেরকে পাঠাইয়া উম্মতকে নরম গরমে বুঝাইয়া বুঝাইয়া তাদেরকে বুঝানোর জন্য, সঠিক রাস্তায় আনার জন্য এই ডাক্তাররা কাজ করতে চায়। কিন্তু উম্মত যদি অপারেশনের রোগী হয়, তাইলে তো আর আমার মতো নরম কথায় কাজ হবে না। ওই জায়গায় মামুনুল হকের অপারেশন সিরাতুন নবীর আলোচনা শুনতে আসছেন নবীর আশিকরা, তাই না? সবাই নবীর আশিক। নবীর ইশকের প্রমাণ দিবেন কি খায়া? জিলাপি খায়া না কল্লা দিয়া? কথা বলেন কেন? কারণ তুমি তোমার দলের জন্য কল্লা দিতে রেডি, তুমি তোমার নেতার জন্য জীবন দিতে প্রস্তুত, তুমি তোমার দলের জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢালো। আরে কার কার জন্য তুমি জীবনটা দিয়ে দাও। কিন্তু ইমানদারদের বিশ্বাস তো একটাই, ইমানদাররা আল্লাহর ওই হুকুমকে মানে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা
وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহর স্পষ্ট কথা, নবীকে ভালোবাসো, প্রমাণ দিতে হবে। তোমার বাবা মা, সন্তান সন্ততি, পরিবার, আপনজন, ভাই বোন, বিবি, স্বামী, ব্যবসার মাল, সুন্দর বাড়ি, গচ্ছিত মাল, এই সব কিছুর চেয়ে যদি আল্লাহ, আল্লাহর রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহ তোমার কাছে প্রিয় না হয়, তো তুমি আল্লাহর আযাবের অপেক্ষা করো। আমরা কি আল্লাহর আযাব ভোগ করতে রাজি না? যদি তা না হয়, এর যুবক শোন, মালিকের সিদ্ধান্ত, ইন্নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম ওয়া তানু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফর। মালিকের সিদ্ধান্ত, দিনকে নিয়ে যারা কটাক্ষ করে তাদের অন্য কোনো শাস্তির সিস্টেম নাই, সিস্টেম একটাই, ফাকাতিলু আইম্মাতাল কুফর। এদেরকে হত্যা করতে হবে। এই হত্যার দায়িত্ব সরকার নিবে। আমরা এই আবেদন করি, দাবি জানাই। তোমরা ভয় পেও না। আল্লাহ বলতেছেন, এই আওয়াজ উঠাইতে তোরা ভয় পাস, কারণ এদের সাথে আমেরিকার যোগাযোগ, এদের সাথে ভারতের যোগাযোগ, আতাকশাও না হোক, এদেরকে ভয় পাস। আয় শোন, তুই যদি ইমানদার হস, ফাল্লাহু আহাক্কু আন তাখশাহু ইন কুনতুম মুমিনিন। যদি ইমানদার হয়ে থাকো, ভয় পাবে একমাত্র আল্লাহকে। আল্লাহকে যদি তুমি ভয় পেয়ে থাকো, ইমানদার যদি হয়ে থাকো, বুকের মধ্যে সাহস রেখে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে সব বিচার হয়, আমরা ইমানদার। তুমি তোমার বাবাকে যতটা ভালোবাসো, আমি আমার নবীকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসি। তোমার বাবার খুনের যদি এই বিচার যদি এই জমিনে হয়ে থাকে, আমার নবীর ইজ্জতকে যারা খুন করেছে তাদের বিচার আমরা চাই, অন্য কোনো বিচার মানি না। একটাই সিদ্ধান্ত চাই, মৃত্যুদণ্ড। রহমতের নবীর উম্মতরা কয় কি, গাদা বদরের যুদ্ধ ফেরেশতারা একা একা করছে, নবী মদিনায় ঘুমায় আছে। হ্যাঁ, কি যে চিন্তা মাথায় ঢুকছে রহমতের নবী। নবীর একটা দিক খালি তোমরা জানো, আজকে আরেকটা দিকের একটা একটু পর্দা সরানোর চেষ্টা করতেছিলাম। জেনে রেখো, এই চিন্তা যে করবে যে শুধু শুধু মিন 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 মিন, তো আল্লাহর নবীকে আল্লাহ হুকুম করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী, আপনার কাছে যত বিধান আসছে সব পৌঁছা। বিশৃঙ্খলা সৃষ্টি হবে, উস্কানি দেওয়া হয়। বিবিসি থেকে কাদের কল্লো সাংবাদিক আমাকে ফোন দিয়েছে, সাক্ষাৎকার নেবে। আমি কক্সবাজার, যা মাহফিলে উস্কানিমূলক বক্তব্য হয়, রাজনৈতিক আলাপ হয়। আমি জিজ্ঞেস করলাম, ভাই উস্কানিমূলক বক্তব্য আর রাজনৈতিক আলাপের একটা সংজ্ঞা কন্ত দেখি, দিয়ে আমার লগে মিলে কিনা, আমি দেই কিনা দেখি একটু। চুপ করে রয়েছে বেচারা, কি করবে? বলে, আমার সারা জিন্দিগির অভিজ্ঞতা হচ্ছে রাজনৈতিক আলাপ কোনটা জানেন? আমি রাজনীতি করি না, তা আমি কিসের রাজনীতির আলাপ করব? রাজনীতির আলাপ এখন বুঝে গেছি আমরা। রাজনীতির আলাপ মানে হচ্ছে সুদখুর বৈশা রয়েছে, তুমি সুদের বিরুদ্ধে বলো, এবার আস্তে করে কইব এই হুজুর জঙ্গি, রাজনীতির আলাপ করে, এটা সরা। ঘুষের বিরুদ্ধে বলো, ঘুষখোর বলবে, এটা রাজনীতির আলাপ। দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে বলো, সন্ত্রাসী আর দুর্নীতিবাজরা দাঁড়ায় একেবারে রাজনৈতিক আলাপ। কথা বলতে বলে, আমাদের কাজটা কি? সমাজের সমস্ত অসঙ্গতি আঙ্গুল দিয়ে ধরায়া উম্মতকে সতর্ক করা, এটাই তো আমাদের কাজ। তোমরা খালি চাও আমরা জানো খালি কবরের ওয়াজ করি, গুলিস্তানের হালুয়া বিক্রেতা হয়ে যায় না। এই জন্য দিনই লেখাপড়া আমরা শিখি নাই। দিনই লেখাপড়া শিখেছি এই জন্যে, যদি জিহাদের ময়দানে যায় অপারেশন করতে হয়, অপারেশন করতে রাজি আছি। আর যদি তোমার পোষে পোষে বুঝাইতে হয়, তাহলে করতে রাজি আছি ইনশাআল্লাহ। উম্মতের আলেমরা সমস্ত নবীর ওয়ারিস হিসাবে নবীদের সমস্ত তরিকা অ্যাপ্লাই করবে। এটাই হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়ার মূল বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এই নবীনগর দাওয়াতুল হক পরিষদের উলামায়ে কেরামকে হযরতে আম্বিয়া আলাইহিস সালামদের যে নমুনা
ওই নমুনায় দ্বীনের সমস্ত খিদমতগুলো করার তৌফিক দান করেন। আমিন।